স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। পণ্য পরিবহন এবং ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রেলপথ। বাংলাদেশ রেলপথের মোট দৈর্ঘ্য 2887 কিলোমিটার। তবে এখনও দেশে মোট পণ্য পরিবহন খুব কমই হয় রেলপথ দিয়ে। পণ্য পরিবহনে রেলপথের ব্যবহার অর্থনীতির জন্য লাভজনক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্যে রেলপথের ভূমিকা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। জনাব আলমগীর এবং জনাব আবু তাহের, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, থ্যাংক ইউ। ধন্যবাদ। সবচেয়ে আপনাদের ধন্যবাদ জানাই আজকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। জনাব তাহের, আপনাকে দিয়ে প্রথম শুরু করতে আছি। আমরা গত কয়েক দশকে আমরা বাংলাদেশে যদি দেখি যে আমাদের যোগাযোগের ব্যবস্থা কতক্ষণ দেখি আমরা রেলপথের সেই যোগাযোগটা উন্নতি হয়নি যতটা আমাদের সড়ক পথে হয়েছে বা উন্নয়ন পথে হয়েছে। নতুন রেলপথ বাংলাদেশে স্থাপিত হয়েছে খুব কমই, এরকম বলা যায়, খুবই কম। কেন এটা হয়েছে এবং এটার কি কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের রেলপথের, যদি আমরা পণ্য পরিবহন এবং প্যাসেঞ্জার পরিবহনের কথা বলে থাকি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ রেলওয়ে জন্ম হওয়ার পর প্রায় 42 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এই 42 বছরে যতগুলো সরকার আসছে, কিন্তু বাংলাদেশ রেলওয়ে নিয়ে কিন্তু কারোই কোনো চিন্তা ভাবনা তেমন একটা ছিল না। কিন্তু গত এই 2 টার্মে বর্তমান সরকার, বিশেষ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনার ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু বাংলাদেশ রেলওয়েকে পুনর্গঠনের চেষ্টা চলছে। এবং ওনার দিক নির্দেশনায় মানে আমরা ইতিমধ্যে একটা 20 বছরের একটা মাস্টার প্ল্যান কিন্তু অনুমোদন হয়েছে। 2013 সালের জুন মাসে মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুল হক সাহেব ওনার অনুমোদন ক্রমে এটা অনুমোদন পায় এবং সেই মাস্টার প্ল্যানে আমি জানতে চাচ্ছি কেন এতদিন হলো না? আমরা যদি স্বাধীনতা পরে এখন 40 বছর পর, সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনার। সেটা হয়নি বললাম তো, রেল নিয়ে কারো কোনো ইয়া ছিল না। কেননা সড়ক ও জনপথ যেটা আছে বা এলজিডির যে রাস্তা, এইগুলো ধরেন ব্যক্তিগত উদ্যোগে অনেক তদবির আসে এবং যার জন্য নতুন নতুন প্রকল্প হাতে আসে। কিন্তু রেলের কোনো গার্জিয়ান নাই, রেলের কোনো বলতে অভিভাবক বলতে কেউ নাই, একমাত্র সরকার অভিভাবক। এমপিরও কিন্তু অনেক সময় অভিভাবক নেয় না, কিন্তু রোডস এবং সড়কে যান, এলজিডিতে যান, ওদের অভিভাবক আছে, যার জন্য 500 করার লোক আছে, যার জন্য এটা। জনাব তাহের, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব গোলাম মোহাম্মদ আলমগীর, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে যে রেলপথের কথা বলি, রেলপথে এক ধরনের এক্সপার্টিস লাগে এবং সড়ক পথে যে এক্সপার্টিস দরকার তার চেয়ে অনেক বেশি এক্সপার্টিস দরকার রেলপথে। সেই এক্সপার্টিস কি বাংলাদেশি যারা মানুষ আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ফার্ম আছেন, কনস্ট্রাকশন ফার্ম, ওনাদের সেই ক্ষমতাটা আছে বা কতখানি সক্ষমতা কত? মানে কনস্ট্রাকশন ক্ষেত্রে কথা বলি যদি আমরা কথা। হ্যাঁ, ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে যে এক্সপানশন হচ্ছে এবং বিভিন্ন এক্সিস্টিং ট্র্যাকগুলি যেভাবে সংস্কার হচ্ছে, থ্রো দোজ অ্যাক্টিভিটি বাংলাদেশে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলি বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে নিজস্ব ইঞ্জিনিয়ার এবং নিজস্ব প্রযুক্তি বা ইকুইপমেন্ট দিয়ে অনেক সাকসেসফুলি প্রজেক্ট করছে। এর মধ্যে অন্যতম বৃহত্তম যেটা এই মাসেরই 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন, সেটা একটা বড় প্রজেক্ট, ডাবল লাইন, এবং সেটা আমরা 1600 কোটি টাকার কন্ট্রাক্ট এবং সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনিয়ার, দেশীয় প্রযুক্তি, দেশীয় ইকুইপমেন্ট, আমাদের ওন ইকুইপমেন্টস দিয়ে আমরা সেটা শেষ করতে পেরেছি এবং সাকসেসফুলি এটা ইনোগ্রেশন হবে ইনশাল্লাহ আগামী এই মাসেরই 18 তারিখে। আচ্ছা, ধন্যবাদ। তাহের, কি ধরনের নতুন লাইন সম্প্রসারণের কাজ এই মুহূর্তে চলছে বাংলাদেশ রেলের? এই মুহূর্তে আপনার মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম, এটাকে যদি আমরা মেইন লাইন বলি আর কি। আচ্ছা, এবং এটাতে প্রায় 320 কিলোমিটারের মতো আছে আমার টোটাল কিলোমিটার। তার মধ্যে মাত্র ডাবল লাইন আছে মাত্র 112 কিলোমিটার। আচ্ছা, ডাবল লাইনটা আছে মনে করেন চট্টগ্রাম থেকে সিনকে আস্তানা, আর এই আখাউড়া থেকে আশুগঞ্জ এবং টঙ্গী ঢাকা, এই 3টা অংশই কিন্তু ডাবল লাইন আছে, কিন্তু বাকি কিন্তু আপনার অংশে কোনো ডাবল লাইন নাই। আচ্ছা, এবং এই সরকার প্রথম টার্মে যখন আসলো তখন কিন্তু একটা প্রকল্প নিল আমাদের টঙ্গী থেকে ভৈরব ডাবল লাইন করা এবং লাকসাম থেকে সিনকে আস্তানা, দুইটা মিলে প্রায় এটা 64 কিলোমিটার, ওইটা হলো 61 কিলোমিটার। দুইটার কাজে কিন্তু একই সময় শুরু হয়েছে গত 2012 সালের 11 সালের নভেম্বর মাসে। এখনো ঢাকা এবং চট্টগ্রাম পুরো জায়গাটা ডাবল লাইনে এখন কার্যকর হতে পারেনি। তো মোটামুটি এখন সবগুলোই হয়ে গেছে।
জাইকার অর্থায়নে এখন যে প্রকল্পর যিনি উনি করলেন ম্যাক্স যেটা করলো, এটা জাইকার আচ্ছা। অর্থায়নে হয়েছিল লাকসাম থেকে চিনকাস্তানা অ্যাবাউট 61 কিলোমিটার, এবং এডিবির অর্থায়নে হচ্ছে টঙ্গী থেকে ভৈরব। আচ্ছা। এই অংশটা 64 কিলোমিটার, এইটাও প্রায় অতি শীঘ্রই হয়তো কয়েক মাসের মধ্যে হয়তো এটা সমাধা হবে। আর তাছাড়া আর কিছু জায়গা বাকি আছে, যেমন তিতাস ব্রিজ এবং ভৈরব ব্রিজ, Right. যেটাকে সেপারেট ব্রিজ ইন্ডিয়ান এলওসির আওতায় এই প্রকল্পগুলো কিন্তু একসাথে কাজ চলমান আছে। তো এইগুলো যদি হয়ে যায়, আর বাকি থাকবে মাত্র আখাউড়া থেকে লাকসাম 71 কিলোমিটার। আচ্ছা। এটাও কিন্তু এডিবি অর্থায়ন করবে এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, এই দুইটা মিলে এই অর্থায়ন করবে। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে এটা ডিপিপি অনুমোদন হয়। প্রথমে ছিল এটা মিটার গেজ, পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটাকে আবার ডুয়েল গেজ করা হয়েছে। আচ্ছা। ডুয়েল গেজ আর মিটার গেজের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝেন, যে ডুয়েল মিটার গেজ ট্রেন ছোট আর ব্রড গেজ হলো বড়। এখন ব্রড গেজটা হলো আমাদের মানে ডুয়েল গেজটা হলো আমার মিটার গেজও থাকবে, দুটোতেই আপনি কাজ দুটোতে করতে পারবেন। থাকবে। জি। কিন্তু এটা তো ট্রানজিশন পিরিয়ডের জন্য থাকবে, হয়তো 20-25 বছর 30 বছর পরে লং টার্মের জন্য আমরা কোনটা লং ভালো? টার্মে আলটিমেটলি ব্রড গেজ হবে, ব্রডগেজই করতে হবে আপনাকে, সেটাই। এবং সেভাবে দিক নির্দেশনা গভর্নমেন্ট থেকে আমরা ধন্যবাদ জনাব তাহের, আপনি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলমগীর, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান যে প্রজেক্টটা আপনারা করলেন, যেটা বলছেন যে প্রায় 60 কিলোমিটার যে রাস্তাটা আপনারা করছেন, এইটার করতে যে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনারা? আমি যদি বলি দেশীয় প্রযুক্তির কথা বলি, আমি যদি দেশীয় এক্সপার্টিজের কথা বলি, সেই দিক থেকে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? না, চ্যালেঞ্জ আমাদের দেশে অ্যাকচুয়ালি যে কোনো কন্ট্রাক্ট যদি 2 বছর 2.5 বছরের কন্ট্রাক্ট থাকে, বিভিন্ন বাধা আসে। সেটা অ্যাপ্রুভালস হইতে পারে বা পজিশনে হ্যান্ডওভারে বিভিন্ন বাধা থাকে। জায়গাগুলি হয়তো অবৈধভাবে অন্য কিছু লোকজন ঘরবাড়ি তৈরি করে ওখানে বসেছিল, আচ্ছা। এগুলি ডিমোলিশ করে আমাদের কাছে হ্যান্ডওভার করতে, এসব সামান্য ছোটখাটো চ্যালেঞ্জ সবসময় আসে, সেটা বাস্তবতা। কিন্তু আমরা খুব একটা চ্যালেঞ্জ পাইনি। আর যেই জন্য আমরা 3 বছরের মধ্যে কাজটি শেষ করতে পেরেছি এবং সাকসেসফুলি করেছি। আর if I would like to correct myself, actually দেশীয় প্রযুক্তি বলতে it's not our own technology. টেকনোলজি ইঞ্জিনিয়াররাই, ইন্টারন্যাশনাল গ্লোবাল ইঞ্জিনিয়াররাই সেট করেছে। সে অনুযায়ী, সে স্পেসিফিকেশন অনুযায়ী, সেই ড্রয়িং অনুযায়ী, সে অনুযায়ী আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে, নিজস্ব দেশীয় জনবল দিয়ে সম্ভব হচ্ছে, জনবল এই দিয়ে কথাটাই- ওই স্পেসিফিকেশন অনুযায়ী করেছি। অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং আপনার ইজিলি 120 কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে, যে ট্র্যাকটা আমরা শেষ করলাম ইতিমধ্যে। ব্রড গেজ ট্রেন। এটা broadcast। আমরা যেটা এখন চলবে মিটার গেজ, আচ্ছা। কিন্তু ইট ইজ গুড ফর ব্রড গেজ। কিছুদিন পরেই ব্রড গেজে কনভার্ট হওয়ার পরে এই ট্র্যাকের উপর দিয়েই 120 কিলোমিটার বেগে চলতে পারবে, কিন্তু আপাতত খুব সম্ভব 80-85-এ চলবে। জনাব আলমগীর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি বাংলাদেশ রেলের ব্যবস্থা, রেলের যোগাযোগ নিয়ে এবং এর ব্যবসার ইম্প্যাক্ট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। জনাব আবু তাহের এবং জনাব আলমগীর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব তাহের, আপনার কাছে প্রশ্ন করছি যে আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ রেলের সেক্টরের জন্য কি করা উচিত। আপনি বলছেন সরকার বিভিন্ন রকম প্রজেক্ট নিয়েছেন, এর ফলে রেলের সেবার মান বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। আমি একটা বেসিক প্রশ্ন করতে চাই আপনার কাছে এখানে, যে আমরা প্রায় একটা বিতর্ক শুনি যে এখন সরকারি ব্যবস্থাপনায় কি কোনো প্রতিষ্ঠানের বা রেলের সেই অর্থে মানে ভালো সার্ভিস দেওয়া সম্ভব, নাকি এই সার্ভিস, এই সিস্টেমটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেতে পারে? এটা এক কথা বলতে গেলে ইট ইজ পসিবল, তবে ম্যানেজমেন্টকে চেঞ্জ করতে হবে। আমাদের প্রতিবেশী দেশ, পসিবল হচ্ছে আপনি বলছেন সরকারের রেখেই এটা সম্ভব? হ্যাঁ, সরকারের রেখে সম্ভব। আমাদের প্রতিবেশী দেশ ভারত, ইন্ডিয়ান রেলওয়ে, তাদের রেলের মানে সাইজ হলো প্রায় 65,000 কিলোমিটার, রাইট। আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি। এবং তাহলে কি ওরা করতে যেভাবে রেল পরিচালনা করে, আমরা কেন আমরা যেভাবে করি, আমাদের মধ্যে বেসিক ডিফারেন্স আছে, সেটা কি বলেন? ম্যানেজমেন্টের ডিফারেন্স আছে। কারা ম্যানেজ করে? তারা সরকারি ম্যানেজমেন্ট, কর্মকর্তাই ওইখানে manage করে। যারা রেলটাকে অ্যাকচুয়ালি 100% টেকনিক্যাল অর্গানাইজেশন, রাইট। এবং ইন্ডিয়ান যেভাবে চলে, ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড আছে, বোর্ডের আন্ডারে 6 জন মেম্বার আছে, তো দে আর গভর্নমেন্ট, পিওর গভর্নমেন্ট অফিসিয়াল। এখনো তো যারা চালাচ্ছেন তারা গভর্নমেন্ট অফিস। হ্যাঁ, গভর্নমেন্ট, এবং দে রেলওয়ে ম্যান, আচ্ছা। এবং সেটাই মন্ত্রণালয়। রেলের মন্ত্রী থাকে, মন্ত্রীর নিচে প্রতিমন্ত্রী থাকে, তারপর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান,
রেলওয়ে বোর্ড। আমাদের রেলওয়ে কি- বোর্ডের আমাদের চেয়ারম্যান, আমাদের চিত্রটা কি, পার্থক্যটা কি? আমাদের তো রেলওয়ে একটা বডি, মন্ত্রণালয় আর একটা টায়ার, দুইটা টায়ার, মানে দুইটা অর্গানাইজ, কিন্তু ওইখানে কিন্তু সিঙ্গেল টায়ার। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে, মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আচ্ছা। মন্ত্রণালয় বলতে রেলওয়ে ম্যান যারা আছে তারাই। তো সেই হলো এটা। রেল, ওখানে তো একজন রেল মন্ত্রী থাকেন, এটা দীর্ঘ প্রায় নিশ্চয়ই টেকনিক্যাল পারসন নন। 1951 থেকে কিন্তু চলতেছে আর কি। আচ্ছা, সেটা আর কি। কিন্তু বাংলাদেশ রেলওয়ে এই স্বাধীন হওয়ার পর আজকে 42-43 বছর হয়ে গেছে, আমাদের অর্গানোগ্রামটা কেবল বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা। একবার জেনারেল ম্যানেজার হয়, একবার চেয়ারম্যান হয়, একবার অথরিটি হয়, একবার ডিজি হয়, এইভাবে ধন্যবাদ। করতে করতে তাহলে আমি কিন্তু আপনার কাছে ফিরে অনেক আসবো। সময়- আলমগীর, আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন ব্যবসায়ী হিসাবে, এন্টারপ্রেনার হিসেবে আপনার মতামত কি, যে এই ব্যবসা খাত বা ব্যবসা বাণিজ্য কি সরকারি সেক্টরে করা উচিত, নাকি ব্যবসা যে জিনিসটা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া উচিত, অথবা দুটি মাঝামাঝি থাকা উচিত, কোনটা? আমি বলবো খুব একটা সহজ না, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ভাইব্রেন্ট অ্যান্ড ডায়নামিক এবং এফিশিয়েন্ট, আমার মনে হয় কিছু কিছু জিনিস প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে ভালো হবে। লাইক ইনফ্যাক্ট রেলওয়ে বাই দিস টাইম কিছু করেছে, অপারেটিং সিস্টেমটা কিছু করেছে, এবং আমরা উই আর থিঙ্কিং যে ঢাকা চিটাগাংয়ে যদি এরকম অনেক বিদেশি ইনভেস্টার আসছে, কথা বলছে আমাদের জয়েন্ট ভেঞ্চার পার্টনার করে, উই ওয়ান্ট টু ইনভেস্ট। লাইক আমাদেরকে যদি বলা হয় যে ওকে ঢাকা চিটাগাংয়ে আমাদেরকে একটা দুইটা ট্রেন, উই ইনভেস্ট ফর দ্য ব্রিঙ্গিং দ্য লোকোমোটিভস অ্যান্ড ক্যারেজ, এবং আমাদের নিজস্ব ট্রেন আমরা অপারেট করব, আনবো নিব, আমরা ফি দেবেন আমরা রেলে ট্র্যাক ইউজ করব, করার জন্য, রেল ফ্যাসিলিটেট করবে সেটার একটা ফির মাধ্যমে দেব, এবং ডেফিনেটলি উই হ্যাভ টু মেক আওয়ার মানি, আদারওয়াইজ নোবডি উইল কাম এন্ড ইনভেস্ট। সেটা পসিবল, বাট দ্যাট হ্যাজ টু বি ডান গ্র্যাজুয়ালি, ওভারনাইট করা যাবে না, আস্তে আস্তে ট্রায়ালের বেসিসে করা যেতে পারে, এবং তখনই এটা খুব বেশি এফিশিয়েন্ট হবে এবং বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি বলছিলেন যে ভবিষ্যতে সরকার কি ধরনের পরিকল্পনা নিয়েছে যাতে আমাদের রেলের মান, সেবার মান উন্নত হয়? না, মাস্টার প্ল্যানে তো অন্তর্ভুক্ত আছে অনেক বড় বড় প্রজেক্ট। জি। এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম যদি আমি ধরি, আমাদের 2000 ঢাকা থেকে চট্টগ্রাম তো বললাম ডাবল লাইন অনেক দূর আমরা এগিয়ে ফেলছি, আর বাকি যতটুকু আছে লাকসাম থেকে আখাউড়া, এটাও কাজ শুরু হয়ে যাবে হয়তো উইদিন এ শর্ট টাইম। আচ্ছা। আর 2000 থেকে কক্সবাজার একটা নতুন লাইন হবে, সেটাও কিন্তু অনেক দূর কাজ কিন্তু আমরা শুরু হচ্ছে, এটা টেন্ডারিং পর্যায়ে আছে। আর লাকসাম আখাউড়া এইটাও কিন্তু টেন্ডারিং পর্যায়ে আছে। এই দুইটা যদি হয়ে যায় তাহলে ঢাকা থেকে যদি আমরা কোনো ট্রেনে ওঠেন রাত্রি সন্ধ্যার সময়, তাহলে ভোরবেলা কক্সবাজার পৌঁছতে পারি। খুবই ভালো কথা। একটা জিনিস আমি যেটা মনে হয় আমার কাছে, যে পৃথিবীর অন্যান্য দেশে প্রধান যে শহর, ক্যাপিটাল সিটির সাথে অন্যান্য বড় শহরে একটা রেল কানেক্টিভিটি থাকে, এবং সেই যোগাযোগটা হয় খুবই দ্রুতগতির ট্রেন আমরা এখনো ভাবতে পারি না। এখন বাংলাদেশে আমরা প্রায় বলি ঢাকার উপর যে চাপ, সেই চাপ কমানো সম্ভব যদি বাইরের বড় বড় কয়েকটা বিভাগীয় শহরের সাথে ঢাকার যোগাযোগটা যদি খুব সরাসরি করা যায়। এমনও হতে পারে ওইসব রাজশাহী বা চিটাগং থেকে একজন লোক এসে ঢাকা অফিস করে বাসা ফিরে যাবে। সেই দ্রুতগতির বা বুলেট ট্রেন, আমি জানি না এই জাতীয় ট্রেন আসলে আমরা ভাবতে পারি কিনা আমাদের। জি, আপনি বলুন। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি চান্স টু টক অন দ্যাট। ইনফ্যাক্ট খুব ইদানিং একটা প্রপোজাল খুব অ্যাক্টিভলি আগাচ্ছে বিটুইন টু গভর্নমেন্টস, বাংলাদেশ গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী যখন লাস্ট চায়না ভিজিট করেছিলেন, তখন দ্যার ওয়াজ এ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ সাইন হয়েছিল কিছু হাই প্রোফাইল অ্যান্ড বড় বড় প্রজেক্টের জন্য। এর মধ্যে একটা হবে ঢাকা থেকে চিটাগাং হাই স্পিড ট্রেন, এবং এমওইউ হয়ে গেছে একটা গভর্নমেন্ট কোম্পানির সাথে, এবং আশা করছে যে চাইনিজ প্রিমিয়ার এই দেশে আসার পরে আমাদের প্রাইম মিনিস্টার এবং চাইনিজ প্রাইম মিনিস্টারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। ইটস এ বিগ ইনভেস্টমেন্ট, এবং উই আর টকিং অফ 150 to 200 কিলোমিটার পার স্পিড। তার মানে প্রতি 10-20-15 মিনিট পরে পরে ট্রেন চিটাগাং যাবে এবং আসবে, এবং মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা চিটাগাঙ্গে যাবে, এবং তারা চিটাগং থেকে ঢাকা অফিস করে পাঠিয়ে ফিরে যায়। এক্স্যাক্টলি, এবং আপনি এটা স্বপ্নের মতো মনে হবে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ ইফ এভরিথিং গোজ রাইট, এটা না করলে তো আমরা আগামী 5-7 বছরে এই প্রজেক্ট কিন্তু হয়ে যাবে। আমরা খুবই আশাবাদী, এত দ্রুত গতিতে আগাচ্ছে, কারণ মাননীয় প্রাইম মিনিস্টার চান রেলওয়ের প্রতি। কিছুক্ষণ আগে আপনি আলাপ করছিলেন হোয়াই ইট ওয়াজ নেগলেক্টেড লাস্ট 40 years। ইনফ্যাক্ট ইট ওয়াজ নেগলেক্টেড, দ্যাটস ট্রু, কিন্তু গত 5 বছর থেকে সৈয়দ আবুল হোসেন সাহেব যখন এখানকার মিনিস্টার হয়, তখন উনি খুব দ্রুত গতিতে অনেকগুলি কন্ট্রাক্ট দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন হচ্ছে। এরপরে মাননীয় মুজিবুল হক, যিনি রেলওয়ে মিনিস্টার আছেন, ওনার নেতৃত্বে অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া হচ্ছে। আপনি উইল বি সারপ্রাইজ, আমরা বলতে চাচ্ছি না, দেয়ার আর লট অফ থিংস গোয়িং অন আগামী
1 বছরের মধ্যে রেজাল্ট ধন্যবাদ। পাবেন, 7 বছরে আপনি ফল পাবেন। জনাব তাহের, আপনাকে জানতে চাচ্ছি যে যে আমরা দ্রুতগতি ট্রেনের কথা বলছি, আপনি যে পরিকল্পনার কথা বললেন যে সরকার এটা করতে আছে, এটার সাথে এটা পার্থক্য কি? যদি এই জাতীয় দ্রুতগতির ট্রেন চালু করতে চাই আমরা, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে 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 রাস্তা দরকার, ট্র্যাক দরকার, সেটা কি তৈরি হচ্ছে, নাকি এটা আবার আলাদা হয় নতুন করে ইনভেস্ট একসাথে লাগবে? না, ভালো প্রশ্ন করেছেন। যেটা দ্রুততম ট্রেন যেটা চালু হবে, এই বর্তমানে যে ট্র্যাক আছে এই ট্র্যাক এটা হবে না, সেটাই। এটার জন্য সেপারেট ট্র্যাক করতে হবে, কোথাও কোথাও এলিভেটেড ওয়েতে, কোথাও কোথাও যে সারফেসও করা তাহলে যেতে এই পারে। চিন্তাটাকে আমরা সমন্বিতভাবে করছি, আসলে আমার প্রশ্নটা হ্যাঁ, এইখানেই। এটা চিন্তা আছে এবং এই প্রজেক্ট নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু নির্দেশ দিয়েছেন এবং লিখিতভাবে নির্দেশ আছে এবং সেটার কাজ চলছে। একটু আগে আলমগীর সাহেব বললেন আপনাকে যে সেগুলো অলরেডি এমই হয়েছে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে এটা হয়তো বাস্তবে রূপ দেখা যাবে। আমরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি, প্যাসেঞ্জার পরিবহন এবং ট্রান্সপোর্টের কথা বলি, গুডস পরিবহনের কথা বলি, তখন বাংলাদেশের যে ক্যাপিটালের সাথে, রাজধানীর সাথে মেজর যে উন্নয়ন হাব আছে, সেই হাব কানেক্ট করার মাত্র যে ভিশন দরকার, সেই ভিশন কি সরকারকে, মানে সরকারের বা আমি জানি না প্রাইভেট সেক্টর সেটা আছে কিনা? আমি বলি, রেলওয়ের মাননীয় প্রাইম মিনিস্টার যে নির্দেশনা দিয়ে গেছেন কিছুদিন আগে, রেল ভবনে উনি এসে মিটিং করেছে, যেসব প্রজেক্ট নিয়ে উনি দিক নির্দেশনা দিয়ে গেছেন, এবং বর্তমানে রেল সেক্টরে ডিজি থেকে আরম্ভ করে যারা আছে উপরের দিকে টপ ম্যানেজমেন্ট, দে আর অল ডাইনামিক এবং দে আর ওয়ার্কিং হার্ড। এবং এই যে ঢাকা চিটাগাং যে ডাবল লাইনটা যদি কমপ্লিট হয়ে যায় Right. A to Z, তাহলে ট্রাভেল টাইম কমে যাবে বাই 1 or 2 আওয়ার, এবং আপনার যে এই যে ট্রাফিক গুডস পরিবহন, এটা অনেক ইজি হয়ে যাবে এবং মানুষ তখন ওই রোডে মাল না পাঠিয়ে, শিপমেন্ট না করে ট্রেনের মাধ্যমে ঢাকা চিটাগাং আসবে। এবং এখানে একটা আইসিটি, আরেকটা নতুন বড় আরেকটা আইসিটি হয়তো হওয়ার হবে, কথা, সেটাও যদি হয়ে যায় দেন এটা একটা ডিফারেন্ট অ্যাচিভমেন্ট হবে। জনাব তাহের, যে কোনো কাজ ভালো করার জন্য আমরা বলে থাকি যে মেশিন ইজ নট ইম্পর্টেন্ট, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ behind the ইম্পর্টেন্ট। machine, right. সেটার জন্য রেলওয়ে খাত প্রস্তুত কিনা? সেটা ইদানিং রেলওয়েতে অনেক রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে এবং অনেক আরো recruitment অনেক হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় পত্র দেখি অনেক অনিয়মের অভিযোগ শুনি আমরা। না না, অনিয়ম রিক্রুটমেন্ট হইলে হয়তো এগুলা মাইনর অনিয়ম অনেক জায়গাতে হয়, তো সেই বলে এখনকার কিন্তু কোনো অনিয়ম আমি দেখি না। আর যোগ্য লোক চাকরি এবং পাচ্ছে কিনা? আমি থাকা অবস্থায় কিন্তু তেমন অনিয়ম মেজর হয়তো হয়নি। তারপরে এখনো কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এখন যেটা হচ্ছে, কোনো অনিয়মের কোনো প্রশ্রয় কোথাও নাই। আমরা আশা করবো সেটা সেই অনিয়ম থাকবে এবং না। সেইভাবে খুব নিয়ম মোতাবেক কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, আচ্ছা। এখন কোনো অভিযোগ নাই কোথাও। এবং সেইভাবে রেলওয়ে দপ্তরকে আসলে সাজাতে হবে এবং যোগ্য লোক সেখানে যদি না বসে, এই যে মেগা প্রজেক্টের কথা বলছি সেটা আসলে কাজে আসবে না। না, ইনশাল্লাহ আমরা সেটা আশা করি সেটাই হবে। জনাব আবু তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এ নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।